আলাইকুম। আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে, আমি এখানে এই যে বেসন আছে, এই বেসনের সাথে কি কি মিক্সড করব সেগুলির সাথে আপনার যে ভাজা পোড়া করেন রমজানে বা রমজান ছাড়াও, সেই উপকরণগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি টিপসটা। এই যে এখানে আমি হাফ কেজি বেসন নিয়েছি, এটা হচ্ছে মসুর ডালের বেসন। তারপরে নিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া 1 চামচ, বেকিং সোডা 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, মিক্সড মশলা গুঁড়া আধা চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, কর্নফ্লাওয়ার 2 চামচ, চালের গুঁড়া 2 চামচ, ময়দা 2 চামচ। আর এই যে গোলমরিচটা দিয়ে দেবো, সাদা গোলমরিচ। আর এখন আমি যা করব, এই চালনিটার সাহায্যে আমি এই সব উপকরণগুলো দিয়ে তারপরে চেলে নিব। এই যে আমি চালনির মধ্যে বেসনটা নিয়েছি, আর সাথে আমি লবণটা স্বাদ মতো দিয়ে দিব। আর এই যে বাকি যে উপকরণগুলো আছে, এই যে এই উপকরণগুলো একসাথে দিয়ে দিব। দিয়ে এটা আমি মিক্সড করে, এই যেভাবে মিক্সড করে তারপর এটাকে আমি একটু চালনির সাহায্যে চেলে নিব। আমি সবগুলো উপকরণ দিয়ে যে আমি বেসনটা চেলে নিয়েছি। আর এই যে ময়লাগুলো ছিল এগুলো ফেলে দিব। আপনারা সবসময় কিন্তু চেলে নেবেন, চেলে নিলে তাহলে বেটারটা ভালো হবে। আর এখন আমি সাথে এই যে একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা কালোও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এই যে দিয়ে গোলমরিচের গুঁড়া দিয়ে এখন আমি ভালো মতো যে মিক্সড করে এটা এখন একটা জারের মধ্যে ঢুকিয়ে ফেলবো। এই যে জারটা আছে, এই যেভাবে জারের মধ্যে ঢুকিয়ে আপনারা সারা রমজানে ঝামেলা ছাড়াই এটা মিক্সড করে, পানির সাথে মিক্সড করে তারপরে বিভিন্ন ভাজা পোড়া এগুলি বানাতে পারবেন। বেগুনি, আলুর চপ, ফুলুরি সব কিছুই ভাজা যাবে এটা দিয়ে। আর এটা রোজা ছাড়া এমনিতেও ভাজা যাবে। এটা আমি একটা রোজার টিপস দিলাম আপনাদের। আমার এই টিপসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার এই চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দেবেন। আল্লাহ হাফেজ।